দেশকে আবার ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই তাণ্ডব চালানো হয়েছে বললেন প্রধানমন্ত্রী। রাজধানীর ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংঘর্ষে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তিনি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী হাসপাতালের ওয়ার্ডে ঘুরে ঘুরে আহতদের দেখেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তিনি তাদের সর্বোন্নত চিকিৎসা নিশ্চিতের সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা ঘটানো হয়েছিল। পরে প্রধানমন্ত্রী যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হওয়া স্থান পরিদর্শনে। এরপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বনানীর সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিকে পঙ্গু করে দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে। তাদের আর সে শাটডাউন শেষ হয় না, কি কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আর একটা, আর একটা মানলে আরও একটা। আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই 2001 সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। কোটা আন্দোলন দেশের সংকটময় অর্থনীতিকে আরও ব্যাকফুটে নিয়ে গেছে বলছেন বিশ্লেষকরা। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলারের সংকট কাটানো আরও কঠিন হয়ে পড়ল। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ভালো করা না গেলে বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। গোলাম মইনুল আহসানের রিপোর্টে বিস্তারিত। এমনিতে দেশে অর্থনীতির অবস্থা রিজার্ভ পরিস্থিতি স্পষ্ট করছিল। নানা চেষ্টায় রিজার্ভের স্বাস্থ্য ভালো করা যায়নি। ব্যাংকগুলো ডলার সংকটে ব্যবসায়ীরা প্রয়োজনীয় এলসিও খুলতে পারছেন না। আর সরকারি হিসেবে 10% উপর স্থির থাকা মূল্যস্ফীতি সীমিত আর মানুষের বড় কষ্টের কারণ হয়ে উঠেছে। এ অবস্থায় কোটা আন্দোলনকে ঘিরে রাস্তাঘাটে অবরোধ সংঘাত মূল্যস্ফীতিকে আরো ঊর্ধ্বমুখী করেছে। অর্থনীতি অলরেডি তো বিপদ সংকট অবস্থায় আছে, বড় একটা ধাক্কা খেলো, আমাদের মূল্যস্ফীতি আরো বেড়ে গেছে। এগুলো তো হচ্ছে, কাজেই আমরা যেটা থেকে উত্তরণ ঘটাতে চাচ্ছি সেটা কিন্তু উত্তরণ না ঘটিয়ে আমরা পিছলে বাসের মতো আরো নিচে নেমে যাচ্ছি, উপরে উঠতে পারছি না। তো এই জায়গাটা আমাকে সরকারকে চিন্তা করতে হবে। এমনি অর্থনীতি বিভিন্ন রকমের চাপের ভিতরে ছিল, কিন্তু সেই চাপগুলোই পরিস্থিতিটিকে আরো সঙ্গীন করে তুলেছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে যদি রেমিটেন্সের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ঘটে সামনের দিনগুলোতে, এবং রপ্তানির ক্ষেত্রেও যদি এর একটা নেতিবাচক প্রভাব সামনের দিনে দেখা যায়, তাহলে দেখা যাবে যে টাকার যে বিনিময় হার সেটা আরো কিছুটা অবমূল্যায়িত হয়ে যেতে পারে। তাদের মতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে কাজ করতে হবে, তা করা না গেলে অর্থনৈতিক সংকট বাড়বে। আমরা যদি দেশের মানুষকে আশ্বস্ত করতে না পারি, বিদেশিদের দিকে তাকিয়ে লাভ নেই, কারণ তারা কিন্তু দেশের মানুষের মনোভাবটা খুব বুঝতে পারে, জানতেও পারে। আজকালকার দিনে তো কিছু লুকিয়ে রাখা যায় না। যে ধরনের নিউজ বাইরে গিয়েছে, এটা কি মানে এই যে রিপল এফেক্ট যেটাকে বলি, একটা পুকুরে একটা পাথর ফেললে যে ঢেউটা হয়, সেটা কিন্তু পুকুরের শেষ প্রান্ত পর্যন্ত যায়। তো এটা তো এখন চলছে, এই 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 যে রিপল এফেক্টটা, তো এটা বেশ কিছুদিন থাকবে। এবং সরকার হিসেবে সরকারকে এটার মোকাবেলা করতে হবে, রাজনৈতিকভাবে করতে হবে, তাদের বিভিন্ন এমবেসি থ্রুতে করতে হবে। রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে যে স্থিতিশীলতার বিষয়টি এতদিন থেকে বলা হচ্ছিল, সেক্ষেত্রে যে অস্থিরতা তৈরি হলো, এর ফলে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কান্ট্রির যে ইমেজ তার একটা ধাক্কা খাবার আশঙ্কা রয়েছে। তাহলে সেই বিষয়টি হলে নতুন করে বৈদেশিক বিনিয়োগ আসাটাও সামনের মাসগুলোতে কিছুটা শ্লথ হতে পারে। বড় ব্যবসায়ীদের লোকসানের কথা আলোচনায় আসলেও ক্ষতির শিকার হওয়া ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীর সংখ্যাও অনেক বেশি। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।